আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনিং এর ক্ষেত্রে প্রোটিন কিভাবে প্রিপারেশন করতে হয়। প্রোটিন প্রিপারেশনের মধ্যে ছিল আমাদের প্রোটিন ডাউনলোড, প্রোটিন ক্লিনিং অ্যান্ড প্রোটিনের এনার্জি মিনিমাইজেশন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনিং এর লিগ্যান্ড প্রিপারেশন দেখব। তো লিগ্যান্ড প্রিপারেশন করতে গেলে কোথা থেকে লিগ্যান্ড ডাউনলোড করব, কোন ফরম্যাটে ডাউনলোড করব এবং সেটার এনার্জি মিনিমাইজ করে শেষে আমরা সেটাকে কোটা লিগ্যান্ড গুলোকে আমরা একত্রিত করে লিগ্যান্ড লাইব্রেরিতে কিভাবে সেভ করব সেগুলো আজকে আমরা শিখবো। তো চলুন আমরা আজকে আমাদের লিগ্যান্ড প্রিপারেশন শুরু করি। তো লিগ্যান্ড প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে আমাদের যে ডাটাবেসটা কাজে লাগে সেটা হচ্ছে ইম্প্যাক্ট ডাটাবেস। তো আমরা গুগল ক্রোমে গিয়ে ইম্প্যাক্ট ডাটাবেস লিখে সার্চ দিলে পরে আমাদের এই আসবে। তো ইম্প্যাক্ট ডাটাবেসে গিয়ে দেখেন এরকম একটা ফরম্যাট আছে, ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্ট ফাইটো কেমিস্ট্রি অ্যান্ড এরকম একটা আছে। তো প্রথম এটা প্রবেশ করবেন, করার পর এখানে নিচের দিকে গিয়ে এরকম ফরম্যাট পাবেন, ফাইটোকেমিক্যাল অ্যাসোসিয়েশন, আর এখানে হচ্ছে কি ফাইটোকেমিক্যাল। তো আমরা প্রথম থেকে এখানে হচ্ছে আমাদের প্লান্ট সিলেক্ট করব। তো এখানে আসলে সার্চ করে মানে লিখে সার্চ করে খুঁজে বের করাটা অপশন নাই। তো এখানে কি করতে হবে, একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে হবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এভাবেই খুঁজে বের করতে হবে। তো আমি যে প্ল্যানটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে উইথেনিয়া সেমনিফেরা। তো উইথেনিয়ার যে কি পয়েন্ট বা কি এর এটা আছে, প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে ডাব্লু। তো আমি চলে যাচ্ছি একদম শেষের দিকে, যেহেতু ডাব্লুটা নিচের দিকে থাকবে। তো আপনারা এইভাবে যে যেরকম প্ল্যান্ট নিয়ে কাজ করবেন সেই প্ল্যান্টের নেম অনুযায়ী, সেই লেটার অনুযায়ী আপনারা খুঁজে বের করবেন। তো আমার এটার যে প্ল্যান্ট নিয়ে কাজ করতে চাচ্ছে সেটা হচ্ছে উইথেনিয়া। তো উইথেনিয়ার ক্ষেত্রে উইথেনিয়া সেমনিফেরা। ওকে। তো উইথেনিয়ার ডাব্লু আমি এখানে খুঁজে পেয়ে যে চলে আসছে, দেখেন উইথেনিয়া সেমনিফেরা। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিচের দিকে গিয়ে এই যে এখানে আমাদের লিগ্যান্ড গুলো আছে। তো লিগ্যান্ড গুলোর ক্ষেত্রে এখানে আমাদের অনেকগুলো লিগ্যান্ড আছে, লিফে আছে, অনেকগুলো লিগ্যান্ড আছে। তো আমরা কি করব, যখন যে প্ল্যান্ট নিয়ে কাজ করব, তো সেই প্ল্যান্টের যতগুলো থাকবে সবগুলো নিয়ে কাজ করবো, তো অন্তত ৫-১০টা নিয়ে কাজ করব। দেন তারপরে হচ্ছে আমরা ডকিং করার পর বন্ড লেন্থ অনুযায়ী আমরা ওটাকে সিলেক্ট করব, টপ 3 সিলেক্ট করব। তো সেটা পরের কাজ। আগে হচ্ছে আমরা কি করব, লিগ্যান্ড কিভাবে আমরা ডাউনলোড করব। তো চলুন আমরা কিভাবে লিগ্যান্ড ডাউনলোড করব। তো আমি ভিডিও ছোট করার স্বার্থে আমি কি করব, প্রথম 5টা লিগ্যান্ড আমি হচ্ছে ডাউনলোড করব। তো আমরা এভাবে করে নিউ ট্যাবগুলোতে খুলে দেবো যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনগুলো আমি ডাউনলোড করলাম। তিনটা, চারটা, আরেকটা, 5টা। ওকে। এখন আমি কি করবো, প্রত্যেকটা লিগ্যান্ড আমি ডাউনলোড করবো। তো প্রথম যে লিগ্যান্ডটা আছে এটার একদম নিচের দিকে গিয়ে দেখেন এরকম ফরম্যাট আছে, ডাউনলোড ফরম্যাট আছে, কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন। তো আমরা এনার্জি মিনিমাইজেশন, গ্র্যাভিটিতে এনার্জি মিনিমাইজেশনের ক্ষেত্রে, ডিরেক্ট এনার্জি মিনিমাইজেশনের ক্ষেত্রে 3D মোডে ডাউনলোড করলে তুলনামূলক সুবিধা হয়। তো আমি সবগুলোকেই 3D মোডে ডাউনলোড করবো। প্রথমটা হইলো সেম ভাবে, দ্বিতীয়টা, তারপরে হচ্ছে তৃতীয়টা। তো ওকে, আমার 5টা ডাউনলোড হয়ে গেছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার 5টা আগে ডাউনলোড করা ছিল, তো ওগুলো আমি যে প্রথম এখন যে ডাউনলোডগুলো করলাম, 1 2 3 4 5টা ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে। তো আমরা কি করলাম, লিগ্যান্ড ডাউনলোড করলাম এখান থেকে। কি কি ফরম্যাটে, 3D মূল ফরম্যাটে। ওকে। তো আমাদের এখানকার ইম্প্যাক্ট ডাটাবেজের কাজ শেষ। তো আমরা এবার কি করব, লিগ্যান্ডগুলোর এনার্জি মিনিমাইজ করব। তো লিগ্যান্ডগুলোর এনার্জি মিনিমাইজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্যাভিডিট নামের একটি অ্যাপস প্রয়োজন আছে। তো এই যে এই আমাদের অ্যাপসটা ওপেন করব। এখানে মূলত আমরা গ্র্যাভিটিতে এনার্জি মিনিমাইজ করব। কিসের এনার্জি মিনিমাইজ করব, লিগ্যান্ডের এনার্জি মিনিমাইজ করব। প্রোটিনের এনার্জি মিনিমাইজেশন করছি কি দিয়ে, এসপিডিভিবি দিয়ে। ওকে। ঠিক আছে। তো এরকম আমার গ্র্যাভিটিট ওপেন হওয়ার পর এখানে দেখেন জিওমেট্রি নামের একটা টুলস আছে। এখানে আমি ক্লিক করার পর এখানে দেখেন ড্র আছে, ড্র অপশনে গিয়ে এখানে এম লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রিড আছে, রিড লেখার ওখানে ক্লিক করলে পারে এখানে দেখেন মূল ফাইল 2 আছে, মূল ফাইল শুধু আছে। তো আমরা কি করবো, মূল ফাইলটা ওপেন করব। করার পর আমি যেগুলো করলাম সেগুলো সব ডাউনলোডে গিয়েছে। তো আমি ডাউনলোডে ক্লিক করার পর আমি প্রথমটা হচ্ছে সিলেক্ট করব। ওকে। দেখেন এখানে আমার লিগ্যান্ড
ওপেন হয়ে গেছে। তো আমি কি করব, এখন এখানে রাইট বাটনে ক্লিক করব। আপনাদের যে মাউস আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এরকম অপশন আসবে। অপশন আসার পর এই যে এম্বার পোটেনশিয়াল অপশন আছে, এম্বার পোটেনশিয়ালে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন মলিকুলার ডাইনামিক কনফার্মেশনাল সার্চ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল আছে, মলিকুলার ডাইনামিক আছে, গ্র্যাভিটেট আছে, অনেক আছে। তো আমরা কি করব, মলিকুলার ডাইনামিকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে টেম্পারেচার দেওয়া আছে কেলভিনে। তো আমাদের রুম টেম্পারেচার কত, আমাদের রুম টেম্পারেচার 298.16। তো আমরা রুম টেম্পারেচারটা এখানে বসাই দিব 298.16, এবং এখানে আমরা কি করব, অ্যান্ডারসন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন করব। দেখেন এখানে এনার্জি মিনিমাইজেশন শুরু হয়ে গেছে। তো অনেকে ভাববে যে অনেকের ল্যাপটপ বা অনেকের ডিসপ্লে ঝাপসা ঝাপসা হয়ে যেতে পারে। তো এটা আসলে আপনি ধরেন আপনি ভাবেন না যে আপনার ল্যাপটপ হ্যাং করছে, এটা আসলে কিছু না, এটা হচ্ছে জাস্ট এনার্জি মিনিমাইজ হচ্ছে। তো এটা করতে একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরুন, এটা করতে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এনার্জি মিনিমাইজ হয়ে গেছে। তো আমরা কি করব, এই শকের সবচেয়ে কম যেখানে আছে আমাদের এনার্জি আছে, মানে লো এনার্জিতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ক্লোজ করে দেব। এটা আমার অটোমেটিক এনার্জি মিনিমাইজ লিগেন্ড যেখানে আমার আছে ওটা সেভ হয়ে গেছে। তো আমাদের এইভাবে আমরা প্রত্যেকটা লিগেন্ডের এনার্জি মিনিমাইজ করব। ওকে, প্রত্যেকটা লিগেন্ডের এনার্জি মিনিমাইজ করার পর আমরা সবগুলো লিগেন্ডকে কোথায় ওপেন করব, বায়োভিয়া ডিসকভারিতে, বায়োভিয়া ডিসকভারিতে। তো চলুন আমরা এখান থেকে যাই। তো আমরা কি করব, এখন বায়োভিয়া ডিসকভারি স্টুডিও ভিজুয়ালাইজার ওপেন করব। ওপেন করার পর এখানে যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে গিয়ে ওপেন ঢুকবো। যাওয়ার পর দেখেন আমরা যে লিগ্যান্ডগুলো ডাউনলোড করছি এবং এনার্জি মিনিমাইজ করছি। তো আমরা কি করব, প্রথমে একটা ওপেন করব ম্যানুয়ালি, এবং বাকিগুলো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার ক্ষেত্রে জাস্ট আমার সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য এবং বোঝার সুবিধার্থে এটা করে নিচ্ছি। আচ্ছা, প্রথমটা আমি ম্যানুয়ালি ওপেন করছি, আর বাকিগুলো আমি কি করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রাইভেট বসাই দিচ্ছি। দেখেন এখানে সবগুলো চলে আসছে আমার লিগেন্ডগুলো। আমি জাস্ট লিগেন্ডগুলো কি করবো, সিলেক্ট করে দেবো এখানে। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে কেমিস্ট্রি যে অপশন আছে, অপশনে গিয়ে হাইড্রোজেনটা অ্যাড করে নিতে পারেন। হাইড্রোজেন অ্যাড করা শেষ, আমাদের মোটামুটি লিগেন্ডগুলো আমরা এখন কি করব, লিগেন্ড সবগুলো একসাথে অ্যাড করা শেষ। এখন কি করবো, এটাকে সেভ অ্যাজ যাবো। সেভ অ্যাজে গিয়ে আমার টিউটোরিয়াল অপশনে এখানে, আচ্ছা এগুলো কি করবো, আমরা কি মূল ফাইলেই ডাউনলোড করব, এটি মূল, এবং এটার নাম দিব হচ্ছে লিগ্যান্ড লাইব্রেরি। ওকে, শেষ। তো এই ছিল আমাদের লিগ্যান্ড প্রিপারেশন। তো লিগ্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে কি কি করলাম আমি আবার একটু রিকল করি। আমি প্রথমে গেছি কোথায়, ইম্প্যাক্ট ডাটাবেজে। ইম্প্যাক্ট ডাটাবেজে গিয়ে ওখান থেকে আমরা কি করছি, আমাদের লিগ্যান্ড লিগ্যান্ড গুলো ডাউনলোড করেছি কি ফরম্যাটে, 3D মূল ফরম্যাটে, এবং সেই লিগ্যান্ড গুলো পরবর্তীতে কি করেছি, গ্র্যাভিটির যে আমাদের অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে আমরা এটাকে জাস্ট এনার্জি মিনিমাইজ করছি। এনার্জি মিনিমাইজ করার ক্ষেত্রে শেষে সবগুলো লিগ্যান্ডকে আমরা কোথায় ওপেন করেছি, বায়োভিয়া স্টুডিও যে ভিজুয়ালাইজার অ্যাপসটা আছে সেই অ্যাপসে, এবং প্রত্যেকটা লিগ্যান্ডকে একত্রিত করে একটা লিগ্যান্ড লাইব্রেরিতে সেভ করছি। তো এটা হয়েছিল আমাদের আজকের ভিডিও, এবং এখানে আমাদের লিগ্যান্ড প্রিপারেশনটা আজকে এখানে এইটুকু থাকলো। এর পরবর্তীতে আমরা কি শিখবো, আমরা হচ্ছে মলিকুলার ডকিং, ডিরেক্ট আমরা যে ডকিং করা, আমরা মূল কাজ যেটা, সেই ডকিং আমরা ফিরে যাবো, ডকিং আমরা যাবো। আমরা জাস্ট প্রথমে কি করলাম, প্রোটিন প্রিপারেশন করলাম, আমার প্রথম ভিডিওটা আছে, যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন। তার পরবর্তী ভিডিওতে দেখালাম কি, যে লিগ্যান্ড প্রিপারেশন। লিগ্যান্ড প্রিপারেশন বলতে আমরা লিগ্যান্ড ডাউনলোড, লিগ্যান্ডের এনার্জি মিনিমাইজেশন, এবং শেষে লিগ্যান্ডগুলোকে একত্রিত করে লিগ্যান্ড লাইব্রেরিতে সেভ করা। তো এটুকুই ছিল আজকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।